আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ঢাকায় ছাত্র শিবিরের মিছিল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েল বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখা। এরপর জানিয়ে দিব পানির দাম বৃদ্ধির প্রতিবাদ মান্নার। ঢাকা ওয়াসার পানির দাম 10% বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জানিয়ে দিব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে বিএনপি। ঘূর্ণিঝড় রেমালে লন্ডভন্ড হয়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূল এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লক্ষ মানুষ, ঘটেছে প্রাণহানি। এই সমস্ত বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি। এদিকে সাইক্লোনের মধ্যে 35% ভোট সন্তোষজনক বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব র্যাবের নতুন মহাপরিচালক হারুন। আজ বুধবার 29 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগের খবর জানানো হয়েছে। র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল ইয়েমেনিরা। বড় ঝুঁকিতে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি ইসরায়েলের অভিযানে ফিলিস্তিনিদের সমর্থনে এ হামলা চালিয়েছে। এরই মধ্যে তাদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। বুধবার 29 মে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী তাদেরকে তেহরানের তৈরি সমুদ্র থেকে নিক্ষেপ করার উপযোগী গদর ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পেয়ে হুতি বিদ্রোহীরা আরও অনেক বেশি শক্তিশালী হল। এ কারণে এখন ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনীর জন্য এক মরণ কামড় হয়তো অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঢাকায় ছাত্র শিবিরের মিছিল। ফিলিস্তিনের গাজা উপত্যকার দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েল বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখা। বুধবার 29 মে সকাল 7টার দিকে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি রাজধানীর উত্তর ফুটওভার ব্রিজ থেকে শুরু হয়ে বাড্ডা লিংক রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডক্টর সাদেক আবদুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সালাউদ্দিন মাহমুদ, ঢাকা মহানগর পূর্ব সভাপতি ওয়াহেদুল ইসলাম আকিক। আর উপস্থিত ছিলেন মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল ইসলাম বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতার সকল সীমা অতিক্রম করেছে। সেখানে তারা দীর্ঘ 7 মাসেরও অধিক সময় ধরে নিরীহ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে। তারা ইতিমধ্যে নারী শিশুসহ 36,000-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। শুধু তাই নয়, রাফা সীমান্ত, যেটা খোদ ইসরায়েল কর্তৃক নিরাপদ আশ্রয় জোন ঘোষণা করা হয়েছিল, সেখানেও তারা তাঁবুতে হামলা চালিয়ে শত শত ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে এর নিন্দা জানানো হলেও ইহুদিবাদী সংগঠন তাদের হত্যাযজ্ঞ বন্ধ করছে না। এর দ্বারাই প্রমাণিত হয় ইহুদিরা শুধু মুসলমানদের শত্রু নয়, তারা মানবজাতির শত্রু, বিশ্ববিবেকের শত্রু এবং মানবতার শত্রু। ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, তারা একটি সন্ত্রাসী সংগঠন। এই ইহুদিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
পানির দাম বৃদ্ধির প্রতিবাদ মান্নার। ঢাকা ওয়াসার পানির দাম 10% বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, মূল্যস্ফীতির চাপে পিষ্ট জনগণের উপর নতুন বোঝা চাপানোর ব্যবস্থা করছে সরকার। বুধবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এইসব কথা বলেন তিনি। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মান্না বলেন, গত 15 বছরে দফায় দফায় বাড়ানো হয়েছে বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেলের দাম। IMF-এর ঋণের শর্ত অনুযায়ী ভর্তুকি কমানোর নামে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যাপাসিটি চার্জের নামে সরকার তার অলিগারদের পকেটে হাজার হাজার কোটি টাকা তুলে দিয়ে সেই বোঝা চাপাচ্ছে জনগণের ঘাড়ে। অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে গ্যাস এবং জ্বালানি তেলের দাম। সরকারি হিসেবে গত 1 বছর ধরে মূল্যস্ফীতিতে প্রায় 10%। সত্যিকার হিসেবে এই হার 15% ছাড়িয়ে গেছে। নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এই পরিস্থিতির মধ্যে নতুন করে পানির দাম বৃদ্ধি জনগণের দুর্ভোগ আরও বাড়বে। মান্না বলেন, আওয়ামী লীগ মাফিয়াদের নিয়ে সংসদ বানিয়েছে, দুর্নীতিবাজ লুটতরাজের সর্বোচ্চ আসনগুলোতে বসিয়েছে। এভাবে পুরো দেশকে একটা মাফিয়া লুটেরা সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখছে। আর লুটপাটের খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। দুর্নীতি লুটপাট বন্ধ না করে সরকার দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, পানির দাম বৃদ্ধি করছে। অবিলম্বে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে বিএনপি। ঘূর্ণিঝড় রেমালে লণ্ডভণ্ড হয়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লক্ষ মানুষ, ঘটেছে প্রাণহানিও। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, প্লাবিত হয়েছে কৃষিজমি এবং মৎস্য খামার। পানিতে ভেসে গেছে গবাদি পশু। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করেছে দলটি। 2-1 দিনের মধ্যেই ত্রাণ এবং ওষুধপত্র সহ আর্থিক সহায়তা নিয়ে উপকূলীয় এলাকায় যাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিষয়ক কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা, দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহদপ্তর সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কোনো উপজেলায় কী ধরনের ক্ষতি হয়েছে, কী ধরনের সহায়তা প্রয়োজন তার একটি তালিকা প্রস্তুত করতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর বিভাগীয় টিমের সঙ্গে বৈঠক করে কোন কোন এলাকায় কবে ত্রাণ দেওয়া যায় সে ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। বৈঠকে বিদেশে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ত্রাণ উপকমিটির প্রধান ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চুয়ালি অংশ নেন। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মিন্টু, ডাক্তার AZM জাহিদ হোসেন, ফরাদ হালিম ডোনার, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, রশিদুজ্জামান মিল্লাত, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, শামা ওয়াহিদ ইসলাম রিঙ্কু, অনিন্দ ইসলাম অমিত, ডক্টর রফিকুল ইসলাম, সাইদ মাহমুদ জুয়েল সহ অর্ধশতাধিক নেতা। সাইক্লোনের মধ্যে 35% ভোট সন্তোষজনক বলছেন কাদের। সাইক্লোনের মধ্যে 35% ভোট সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার 29 মে আওয়ামী লীগের এক সভায় এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনের 3য় ধাপও শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক হয়েছে। আমরা ভেবেছিলাম দুর্যোগের কারণে উপস্থিতি আরও কমে যাবে, তবে সাইক্লোনের মধ্যে যে 35% ভোট পড়েছে এতে আমরা মোটামুটি সন্তুষ্ট। নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচন সফল করা বড় চ্যালেঞ্জ ছিল। এই নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে। 3য় ধাপে 2-1টা ছোট ছোট ঘটনা ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিএনপির উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, তারা মাঠের আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়েছে, সবকিছু তারা করতে ব্যর্থ হয়েছে। এরপরও দুর্ভিক্ষ হবে, কিন্তু এখন পর্যন্ত কেউ না খেয়ে মরেনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ এবং আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগ সরকার বেনজির এবং আজিজদের বিচারের মুখোমুখি করেছে। এ সময় তিনি আর বলেন, আজিজ আহমেদকে তার যোগ্যতার জন্য সেনাপ্রধান করা হয়েছিল, কিন্তু সে দুর্নীতি করলে তা তো তাকে শাস্তি পেতেই হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তিকে আজ সরিয়ে দেওয়া হয়েছে। এতে কি প্রমাণ হয় না যে আমরাও খোঁজ রাখছি? প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী একান্ত সচিব 2 APS 2 গাজী হাফিজুর রহমান এবং উপপ্রেস সচিব DPS হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। হাফিজুর এবং তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।